নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। বিহারে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। বুথমুখী বিহারের 122 আসনের জনতা। বিহারের মোট 122টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। তালিকায় রয়েছে পূর্ব এবং পশ্চিম চম্পারণ, সীতামারি, মধুবনী, কিষানগঞ্জের মতো নেপাল সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্রগুলিও। দ্বিতীয় দফার নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন 1302 জন। ভোটার সংখ্যা 3.5 কোটিরও বেশি। সোমবার দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার পর রাজ্য জুড়ে কড়া নিরাপত্তার মধ্যেই ভোট গ্রহণ চলছে। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হীরা। বিশ্বজিৎ, গত 6ই নভেম্বর বিহারে প্রথম দফা নির্বাচন হয়েছে, আজ দ্বিতীয় দফা নির্বাচন হচ্ছে। ইতিমধ্যে গতকাল সন্ধেবেলা দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। তার মধ্যেই আজ নীতিশ ও তেজস্বীদের ভাগ্য নির্ধারণের চূড়ান্ত পরীক্ষা। কি জানতে পারছো, কেমন চলছে ভোট প্রক্রিয়া? দেখো, ভোট প্রক্রিয়া প্রথম দফাতেও আমরা দেখেছি রক্তস্নাত ভোট প্রক্রিয়া হয়নি এবং সেক্ষেত্রে বিহার অনেকটাই উন্নতি করেছে। আমি আগেও বলেছি যে প্রথমত বিহারে একটা সময় ছিল বাহুবলীদের রাজত্ব, তখন বন্দুকের নলের উপর নির্বাচন হতো এবং নির্বাচন বন্দুকের নল শুধু নয়, টাকা পয়সা দিয়েই সেখানে নির্বাচন হতো মূলত, এবং জাতপাতের একটা রাজনীতির আবহ বরাবরে বিহারে ছিল। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিহারের এখন শিক্ষা দীক্ষার হাল অনেক উন্নত এবং মানুষ শিক্ষিত হয়েছে। এবং বিষয়টা যদি কেউ দেখেও, সেটা আইপিএসসি বা ইউপিএসসির মূলত ইউপিএসসি তে যদি রেজাল্ট দেখা হয় এবং সেক্ষেত্রে দেখা গেলে বিভিন্ন জায়গায় ক্ষেত্রে বিহার কিন্তু একটা র্যাঙ্ক করছে, এবং শুধু আইআরএস নয়, আইএএস, আইপিএস, আইএফএস এবং সমস্ত সেক্টরে কিন্তু বিহারের মানুষজনের প্রতিনিধি রয়েছে সারা দেশে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিহারের নির্বাচনের আবহর কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটেছে। এখন কিন্তু আর বন্দুকের নলের উপর বিহারের নির্বাচন হয় না, এখন বিহারের নির্বাচন কিছুটা হলেও স্বতঃস্ফূর্ত হয়। কিন্তু এবং সেক্ষেত্রে যদি দাঁড়িয়ে দেখো, আজকে মূলত যে সমস্ত জেলাগুলো হচ্ছে এবং সেই চম্পারণ যদি বলো এবং কিষানগঞ্জ বলো, পূর্ণিয়া বলো, এইগুলো সীমান্তবর্তী অঞ্চল। অর্থাৎ সীমান্তবর্তী অঞ্চলে আজকে মূলত যে নির্বাচনটা হচ্ছে, সেই নির্বাচনে আধিক্য এবং সীমান্তবর্তী অঞ্চলে যদি দেখা যায়, সেক্ষেত্রে সেখানে দেখা যাবে প্রায় 40 থেকে 50% সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের বাস। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ভিতরেই আজকে ভাগ্য গণনাটা মূলত হবে এবং তারাই আজকে ডিসাইড করবে যে কারা আগামী দিনে বিহারে থাকবে। এখনো পর্যন্ত শান্তিপূর্ণ হচ্ছে এবং নীতিশ কুমারের যে আগের যে সরকার ছিল, সেই সরকারের 10 জন মন্ত্রী কিন্তু আজকে এই 122 জনের মধ্যে রয়েছে, তাদেরও ভাগ্য নির্ধারণ হবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আর একটা বিষয় হলো মূলত যে বিষয়টা বারবার করে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠে আসছে, যে প্রথম দফায় যে ভোট হয়েছিল এবং সেই ভোটে দেখা গেছিল 8.46% বৃদ্ধি হয়েছিল, এবং সেই 8.46% ভোট বৃদ্ধি হওয়ার কারণে অনেকের মনে একটা বিষয় দাঁড়াচ্ছে যে মানুষের ভোট বৃদ্ধি মানে সবসময় ধরা হয় অ্যান্টি এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে হয়, এবং অর্থাৎ সরকার বিরোধী একটা মনোভাব মানুষের ভিতরে পোষণ হলে এবং মানুষ তৈরি হলে তখনই কিন্তু একটা ভোটদানের একটা প্রবল সম্ভাবনা বাড়ে এবং সেক্ষেত্রে ভোটদানের হার বাড়ে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু যদি দেখা যায়, কিন্তু সেটা সেই প্রভাবটা পড়ে এবং সেক্ষেত্রে কখনো পরিষ্কার ভাবে বলা যাবে না যে ভোটার বৃদ্ধি হচ্ছে বা ভোটদান বৃদ্ধি হচ্ছে মানে হার বৃদ্ধি হচ্ছে মানে এটা সরকারের বিরুদ্ধে যাচ্ছে, এটা কিন্তু নয়। তার কারণ এইবারের ভোটটা কিন্তু একটু অন্য আবহে হচ্ছে, কারণ এসআইআর হওয়ার পরে 47 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বিহার থেকে, এবং তারপরে মানুষের ভিতরে কিন্তু একটা প্যানিকটা আছে। প্যানিক মানে এই প্যানিকটা রয়ে গেছে যে এবার ভোট দিতে হবে। বহু বছর হয়, বহু জায়গায় হয়, বিভিন্ন রাজ্যের ভোটেও দেখা যায় যে প্রচুর মানুষ ভোট দিতে আসেন না। তার কারণ কেউ কর্মক্ষেত্রে থাকে, কেউ হয়তো ইচ্ছা করে যায় না, অনেকে বিভিন্ন কারণে যায় না। কিন্তু বিহারে এবারে যেটা হচ্ছে যে 47 লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার পরেই যেটা দাঁড়িয়েছে যে সাধারণ মানুষ প্রত্যেককে এবার কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে তারা যাচ্ছে যে এবার আমাকে ভোটটা দিতেই হবে, কারণ আগামী দিনে কি হবে, আবার ভোট যদি এবার আমার না দিই আগামী দিনে কি হতে পারে, এই একটা প্রশ্ন চিহ্ন, যে একটা কোশ্চেন চিহ্ন দেখা যাচ্ছে। এই কারণে কিন্তু এবারে ভোটের হার বৃদ্ধি হচ্ছে এবং যেটা আগামী দিনে পশ্চিমবঙ্গ আগামী আসন্ন বিধানসভা যেটা আগামী বছর হবে এবং সেই বিধানসভা দেখবে কিন্তু ভোটদানের হার প্রত্যেকটা জায়গাতে বাড়বে। এবং এই বাড়ার কারণ হলো মানুষের মনে এই প্যানিকটা তৈরি হওয়া যে আগামী দিনে এবার যদি ভোটটা না দিই আগামী দিনে কেউ, সেই কারণেই কিন্তু বিহারে এবার ভোটের শতাংশটা বৃদ্ধি হচ্ছে। এবং অন্য সময় ভোটের শতাংশ বৃদ্ধি হলে যেটা সাধারণ মানুষ চিন্তা করে বা অন্য রাজনৈতিক বিশ্লেষক যারা ভাবে যে এবার মনে হয় সরকার বিরোধী একটা হাওয়া চলছে, সেই কারণে ভোটদান বেশি হচ্ছে, কিন্তু বিষয়টা তা নয়। এবারে কিন্তু মানুষের মনে এই প্যানিকের জন্য কিন্তু ভোটদানটা বৃদ্ধি হচ্ছে। তবে এখনো পর্যন্ত বলা যায় আপাত দৃষ্টিতে যে সকাল থেকে ভোট
ভোটদান মোটামুটি স্বাভাবিকভাবেই চলছে, বিক্ষিপ্তভাবে দু একটা ঘটনা ছাড়া তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। আর যে সীমান্তবর্তী চম্পারণ দুটি চম্পারণ জেলা প্লাস পূর্ণিয়া এবং সেই সঙ্গে কাটিহার, এই সবগুলো সীমান্তবর্তী অঞ্চলে যেগুলো সংখ্যালঘু ভোটের আধিক্য বেশি রয়েছে, সেই সব জায়গায় কড়া নিরাপত্তায় ভোট হচ্ছে এবং পাশাপাশি সেখানে জনসুরাজ পার্টি এবার একটা প্রভাব ফেলবে, পাশাপাশি মিমও একটা প্রভাব ফেলবে এবং সেই ভোটদানটা যদি সংখ্যালঘু ভোটে তারা থাবা বসায় এবং সেটা কার্যত ইন্ডিয়া জোটের দিকেই থাবাটা বসানো হবে এবং সে তার আখেরে কিন্তু লাভ হবে এনডিএ জোটের। এখন পর্যন্ত পায়। ধন্যবাদ বিশ্বজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানতে পারলাম যে এসআইআর আবহের পরও যখন বিহারে ভোট হচ্ছে, অর্থাৎ এসআইআর এর পর যখন এমন কোন রাজ্য বিহার যেখানে এসআইআর এর পর প্রথম নির্বাচন সংগঠিত হচ্ছে, সেখানে কিন্তু এনডিএ বিরোধী হাওয়া বইবে এমনটা সাধারণ মানুষ বা বিশেষজ্ঞরা মনে করেছিল, কিন্তু তেমনটা হচ্ছে না বলেই আশা করা যাচ্ছে। আমরা আরো যা জানতে পারছি যে প্রতিটি বুথে মোতায়েন রয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী। গত 6 নভেম্বর প্রথম দফার ভোটে 64.66% ভোটদান হয়, যা 2020 সালের নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। প্রথম দফায় 18 জেলায় 121টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল। ভোট গণনা হবে 14 নভেম্বর। নির্বাচনের ফলাফলই স্পষ্ট হবে বিহারের নেতৃত্ব কার হাতে থাকবে, নীতিশ কুমারের এনডিএ না তেজস্বী যাদবের ইন্ডিয়া জোট।